লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে কারেন্ট চলে গেল নাকি? চাপ বাবা, কোনো লাইটই তো জ্বলছে না। মা, এটা কি হচ্ছে? না না, তুমি যখন আমাকে সংকেত দেওয়ার চেষ্টা করেছিলে তখন নিশ্চয়ই কিছু একটা ঘটছে। কিসের শব্দ? এ কি, শৈলমার ঘর থেকে আলো আসছে না, কিন্তু কি করে? সারা বাড়ি তো অন্ধকার। দেখি তো। এমন একটা সময় আলোটা চলে গেল। লকারের ভেতরে আর কিছু পড়ে আছে কিনা কে জানে, একবার তো দেখে নিতে হবে। চুপ, একদম চুপ। কি তুমি? চিৎকার করছো কেন? চোর এসেছিল, একটুর জন্য আমি ধরতে পারলাম না। এই দেখো, এটা পেয়েছি। যে আলো চলে গেল অমনি চোর ঢুকলো। অবাক কাণ্ড, একদম সময় মেপে। কি সর্বনাশ! সিন্ধুক খোলা! গেল গেল গেল, গয়না টাকা করে সব গেল। আমি এক্ষুনি পুলিশে ফোন করছি। আমার মন বলছিল কিছু একটা গন্ডগোল হবেই। তাই তো ঠিক সময় বাড়ির ফিউজটা খুলেই নিয়েছিলাম। এর জন্য নিশ্চয়ই শৈলমা আমার উপর খুব খুশি হয়ে যাবে। আর গৌরীর ব্যবস্থা সে তো হয়েই গেল। এই গৌরী, আমি পুলিশে ফোন করে দিয়েছি। আমি না এটাই বুঝতে পারছি না যে কার এত সাহস হলো যে আমাদের বাড়িতে ঢুকে চুরি করবে। উফ, বাপরে বাপ, অনেক কাঠখড় পুড়িয়ে তবে আলো আনা হলো। উফ, না হলে এই গৌরী যে অবস্থা করে রেখেছিল, আমার তো মাথা কাটা যাওয়ার জোগাড়। এই যে গৌরী তোমাদের,
সে তো ইলেকট্রিকের বিল জমা দেয়নি। সেজন্য বাড়ির লাইন কেটে দিয়েছিল। না মেজকা, আমি তো সময় মতো ইলেকট্রিকের বিল দিয়ে দিয়েছি। এই শোনো গৌরী, সংসারের চাবিটা ওরকম গয়নার মতো সাজিয়ে আঁচলে লাগিয়ে ঘুরে বেড়ালেই হলো না, বুঝতে পেরেছো? সংসারের অনেক ছোট বড় দায়িত্ব থাকে, সেগুলো পালন করতে হয়। সবকিছু এই বাড়িতে যা যা হয় না তোমার জন্য হয়। আরে বাবা, বিল জমা দিয়েছো, টাকা ছিল মানছি, কিন্তু টাকাটা যে ঠিক জায়গায় জমা পড়েছে কিনা সেটা তো তোমাকে দেখতে হবে না? আচ্ছা, এটাও গৌরীর দোষ। গৌরী টাকা দেওয়ার পর সেটা ঠিকভাবে জমা পড়লো কিনা সেই দোষটাও গৌরীকে নিতে হবে। তোমাদের ব্যাপারটা কি বলো তো? কোথাও কিছু হলে সেটা গৌরীর দিকে কেন ঘুরিয়ে দাও তোমরা? কি ব্যাপার, কি হয়েছে? আপনাকে তো সবটা বললাম, বাড়িতে চোর এসেছিল। হ্যাঁ, চোর যে এসেছিল সেটা কি কেউ দেখেছে? হ্যাঁ, আমি দেখেছি। কি সর্বনাশ! গৌরী কি তাহলে শৈলমাকে চিনতে পেরে গেছে? শৈলমার ঘরে আওয়াজ পেয়ে আমি ওনার ঘরে যাই, আর সেখানে চোরের সাথে আমার হাতাহাতি হয়। এই যে এই দেখুন পরচুলো। আশ্চর্য, চুরি করতে এলে ছদ্মবেশে আসবে কেন? আপনাদের বাড়ি থেকে কেউ জেল পালালো, আপনাদের বাড়িতেই চুরি হলো, আপনাদের বাড়িতে দুর্ঘটনা একটু বেশি ঘটছে না? আমি একটা জিনিস ভাবছি, চোর বাড়িতে ঢুকে কিচ্ছু ওলট পালট না করে শুধু শৈলমার ঘরে ঢুকে সোজা লকার খুলে একেবারে টাকা বের করে নিল, আর কিচ্ছু খুঁজলো না, কিচ্ছু দেখলো না। এই কাজটা একমাত্র সেই করতে পারে যে ঘরটা খুব ভালো করে চেনে। হ্যাঁ, আপনার যুক্তিটা ফেলে দেওয়া যায় না। এই গৌরী, তুমি একটু চুপ করবে? হ্যাঁ, তোমার গোয়েন্দাগিরিটা বন্ধ করো না। পুলিশ এসছে, ওনাদেরকে ওনাদের কাজ করতে দাও, ঠিক আছে? তুমি সব ব্যাপারে এত বেশি কথা বলতে যেও না। তোমার জন্যই তো সবকিছু হয়েছে, এখন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এত কথা বলছো, তাই তো? কি আশ্চর্য মেজবউ, তুমি এমন ভাব করছো যেন গৌরী চুরিটা করেছে। আমাকে এখন ধমকে চুপ করিয়ে কি হবে? কাল যখন আমি সমস্ত তালা ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা দেখতে গেছিলাম, তখন সবাই আমাকেই চোর বলল, আমাকেই অপবাদ দিল। কিন্তু সেটাই তো প্রমাণ হয়ে গেল যে গৌরী তালাটা ঠিক করে দেয়নি, তাই তো চোর ঢুকতে পারলো, তাই না? না গো মেজো কাকিমণি, আমি ঠিক মতো তালা চাবি দিয়েছি। যেমন ইলেকট্রিক বিলটাও তুমি নিজে হাতে দিয়েছিলে, ঠিক তেমনই, তাই তো গৌরী? তোমার কথার কোনো দাম আছে? আপনারা আপনাদের পারিবারিক অশান্তিটা কাল সকালে করবেন। আশ্চর্য লোক আপনারা, আপনাদের বাড়িতে চুরি হয়ে গেল আর আপনারা নিজেদের মধ্যে অশান্তি করছেন। আর শুনুন ডক্টর ঘোষাল, চুরির জন্য একটা কমপ্লেন করতে হবে। আর একটা কথা আমি আপনাদের বারবার বলছি, শৈলজা ঘোষালের সম্বন্ধে যদি কোনো তথ্য থাকে, উনি কোথায় লুকিয়ে আছেন আমাদের জানাবেন প্লিজ। আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে যে যা কিছু গোলমাল হচ্ছে তার পেছনে একজনেরই হাত আছে। আমি ঈশানের সঙ্গে একমত, সব গন্ডগোলের মূলে কিন্তু ওই একজনই। আচ্ছা ঠিক আছে, আমি যা বোঝার বুঝে গেছি। থানায় এসে কমপ্লেনটা লিখে দিয়ে যাবেন, আমরা আসছি। ছি 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 ছি, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। যতদিন সংসারের দায়িত্ব এই মেয়েটার হাতে থাকবে, ততদিন একটার পর একটা অঘটন ঘটতেই থাকবে। সংসারটা একেবারে একেবারে তছনছ হয়ে যাবে। গৌরী, তুমি এসব নিয়ে ভেবো না,
আমি ভাবছি ওই চোরটার কথা, যে গৌরীর হাতে মার খেয়েছে। মার খাওয়ার পর তার কি অবস্থা হয়েছে কে জানে। ওরে বাবা গো, উফ, গৌরী ছোটখাটো হলে কি হবে, গায়ে খুব জোর। এমন মার মেরেছে, গোটা গা আমার ব্যথা করছে। আজকে যদি বাড়ির সবাই ওভাবে চলে না আসতো, গৌরীকে আমি ওখানে গলা টিপে মেরে ফেলতাম। টাকা পয়সা তো আমি পেয়েই গেছি, গৌরীও মরতো। শৈলমা, এ কি মানে আপনার এইরকম অবস্থা কি করে হলো? আপনাকে কি কেউ মেরেছে? আর কার এত সাহস হলো যে আপনার গায়ে হাত তোলে? থামো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। শৈলমাকে মারবে এরকম লোক এখনো পৃথিবীতে জন্মায়নি, বুঝেছ? যেটা করতে বলছি সেটা শোনো ভালো করে। এই যে এলাম, আশেপাশে যা যা ভালো ভালো খাবার আছে সব সব আমার জন্য নিয়ে এসে যাও। যাও যাও, ধরো শিগগির যাও যাও। কতদিন পর একটু ভালো মন্দ খাবো। টাকা টাকা তো এখন আমার হাতের মুঠোয়। শুধু এবার আমাকে এটা ভেবে বার করতে হবে যে ওই বাড়িতে আমি পাকাপাকি ভাবে ঢুকবো কি করে। মালতী দিদি, ভালো করে দেখে নাও কোনো বাসন বাদ গেল কিনা। দেখেছি গো, আর কোনো বাসন মাজার নেই। যদি থাকে আমি পরে মেজে দেবো। খন পুজো তো সেই সন্ধেবেলা। ঠিক আছে, তোমার বাসন মাজা হয়ে গেলে তারপর নৈবেদ্য হবে। আর এই ফলগুলো ধুয়ে দিও। হ্যাঁ, ও ডাক্তারবাবু তো বেরোবে, আমি খেতে দিয়ে আসি, তারপর তোমাকে এসে সাহায্য করছি। হ্যাঁ গৌরী, শোনো না, সূর্যর বাবা মা এসেছেন জাম্বিয়া থেকে। আর সূর্য তো এখন বাড়িতে নেই, তাই ওনারাই তোমাদেরকে আর বাবা মাকে ইনভাইট করেছে লাঞ্চে। আমি কিন্তু সূর্যর বাড়ি যাব না, আমাকে বলবি না। দেখো, যাওয়ার ইচ্ছে আমারও নেই, কিন্তু কোন বাড়িতে মেয়ের বিয়ে হয়েছে সেটা তো একবার দেখতে হবে। মেয়ের বিয়ে মানে? ওই বিয়ে কি আমরা দিয়েছি নাকি? সে নিজের ইচ্ছেতে বিয়ে করেছে, তার কোনো দায় দায়িত্ব আমাদের নেই। মেয়ের বিয়ে আমি ওদের আত্মীয় কুটুম্ব বলে মানিই না। আর তাছাড়া এই সম্পর্ক থাকবে নাকি, এ তো ছেদ হবেই একদিন না একদিন। দাদা ভাই, গৌরী, তোমরা একটু বাবা মাকে বুঝিয়ে বলো না। এই বাড়ি থেকে যদি কেউ না যায়, সূর্যর বাবা মা কি মনে করবেন বলো তো? আর সূর্যর বাবা বারবার বলে দিয়েছেন যাতে তোমরা দুজন আর বাবা মা অবশ্যই যান। দেখো মেজকাপ, আমার মনে হয় আমাদের ওখানে যাওয়া উচিত। ওরা যখন সম্পর্ক রক্ষার খাতিরে আমাদের নেমন্তন্ন করেছে, তখন নেমন্তন্ন না রক্ষা করাটা অভদ্রতা হবে। আর আমাদের পরিবার তো এরকম নয় মেজকাপ, তুমি নিজেই ভেবে দেখো না। আর পলা ও বাড়ির বউ, মেয়ের বাবা হিসেবে তোমারও তো এটা করা উচিত মেজকাপ। মেজকাপ, তুমি নিজেই একটু ভেবে দেখো আমি কি ভুল বলছি কিছু। আর আমি যদি বিয়েটাই না মানি? মেজকা দেখো, তুমি না মানলেও আইন ওদের পক্ষে, তাই এটাই বেটার যে তুমি এটা মেনে নাও। হ্যাঁ গো, পলা দিদির এই অবস্থা, তোমরা না গেলেও খুব কষ্ট পাবে। এই এই অবস্থা মানে কি অবস্থা বলেন? না না না, মানে অবস্থা মানে পলা দিদির মুখের দিকে তাকিয়ে তোমাদের তো যাওয়া উচিত, তাই না? বেশ, যাব। তোমরা সবাই যখন বলছো তখন যাব। দেখি তারপর কি হয়। এই থাক 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 থাক, না একদম না। থাক বেটি থাক। আপনারা বসুন।
আঙ্কেল আন্টি আমার বাবা মা আর আমার দাদা ভাই আর বৌদি। আদাব। আঙ্কেল আন্টি নয়, একদম আঙ্কেল আন্টি বলবে না। সূর্য আমাদের যে নামে ডাকে মানে মম ড্যাড, হ্যাঁ ওই নামেই ডাকবে। বাবা, শ্বশুর শাশুড়িকে মম অ্যান্ড ড্যাড, মনে হচ্ছে কোনো ইংলিশ স্পিকিং ফ্যামিলিতে আমরা চলে এসেছি হঠাৎ করে, না? আসলে এসব তো কখনো দেখিনি, শুনিও নি। এই সবই হচ্ছে ফালতু কায়দা, আর কিচ্ছু নয়। আমাদের পরিবারে না কেউ বাবা মাকে এরকম কায়দা করে ডাকে না। আর তাছাড়া মা ডাক্তার তো মাধুর্যই আলাদা। অ্যাকচুয়ালি সূর্য তো বিদেশে মানুষ হয়েছে, তাই ওখানকার আদব কায়দা ওর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, সে তো ঠিকই। তেলে আর জলে কি আর মিশ খায়? ঈশান, গৌরী, তোমাদের কথা সূর্য অনেক বলে। তাই তো তোমাদের নামে এত শুনেছি যে তোমাদের দেখার ইচ্ছে খুব ছিল। হ্যাঁ, ওদের জন্যই তো ওই বাড়ির মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। দেখুন, আমার বৌমা তো আর এমনি এমনি পালিয়ে যায়নি, সে তো পালাতে বাধ্য হয়েছে। আপনারা যদি ওর বিয়েটা মেনে নিতেন তাহলে হয়তো আমার বৌমাকে পালাতে হতো না, তাই না? কেন বিয়ে দেব বলতে পারেন? থাক না মেজি কাকিমণি, যা হওয়ার সে তো হয়ে গেছে। শুনুন না, রাগ করে আর কোনো লাভ নেই। ওরা ওদের নিজের জীবন ঠিক করে নিয়েছে। আমরা বাবা মারা কি করতে পারি বলুন? আমাদের মধ্যে তো একটা আত্মীয়তা হয়ে গেছে, আর এইসব নিয়ে ভাববেন না। দেখুন, আমি তো আমার বৌমার মুখ খালি হাতে দেখতে পারি না। এইটা আমাদের তরফ থেকে তোমার উপহার। ধরো ধরো ধরো। ওই দেখি একবার। ইস, আপনি না ডায়মন্ড মার্চেন্ট? ছেলের বউকে এইরকম, এর থেকে ভালো ডায়মন্ড সেট তো আমাদের দোকানে পাওয়া যায় মশাই। আপনি যদি ভালো হিরে চিনতেন তাহলে আপনি এই কথাটা বলতেন না। ভালো হীরের মধ্যে 4টে সি থাকে: ক্ল্যারিটি, ক্যারেট, কালার আর কাটিং। এইগুলো থাকলে তবেই সেটা ভালো হিরে হয়। ওই গোল বড় চকচক করলে সেই হিরেটা ভালো হয় না। গৌরী, এদেরকে থামাও, ব্যাপারটা তো ক্রমশ ঝগড়ার দিকে মোড় নিচ্ছে। এখন এসব থাক। আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমার বউ আমার বাড়িতে এসেছে, এটাই তো সব থেকে বড় কথা। আমাদের খুব ইচ্ছা একদিন আপনাদের সবাইকে নেমন্তন্ন করে দাওয়াতে খাওয়াবো। আমাদের বাড়ির লোকেরা সবাই আবার সব জায়গায় যায় না। আর তাছাড়া এই তো আমরা এলাম, কিন্তু দাওয়াতে আসতে পারবে না। আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে অনেক নিয়ম কানুন আমাদের মেনে চলতে হয়। দেখুন, আপনারা ভুল করবেন না। আমরা আপনাদের মতন খুব সাধারণ খাবার দাবারই খাই, তাই আপনাদের একদম চিন্তা করতে হবে না। আপনারা যদি না খেয়ে যান আমরা কিন্তু ভীষণ কষ্ট পাবো। আমাদের আজকে নিরামিষ। আপনারা নিশ্চয়ই এত কিছু মানে ছোঁয়াছুঁই মেনে রান্না করেননি। না, আমরা জানতাম না যে আপনারা ভেজ খাবেন। মেজকা আর মেজু কাকিমণি যে ব্যবহারটা করছে সেটা একদম ঠিক হচ্ছে না। আমরা নন ভেজে আপনারা কি খাবেন না কি খাবেন এইসব ভেবে অনেক রকমের আইটেম করেছি, কিন্তু আপনারা নানা রকম বাহানা করছেন না খাওয়ার জন্য। বাহানা? বাহানা আবার কি? আমরা এখানে জলস্পর্শ করতে চাই না, আসতে চাইনি আপনাদের বাড়িতে, বাধ্য হয়েছি আসতে। মেয়ে একটা এরকম কাজ করেছে বলে, আর এখানে এক মুহূর্ত থাকবো না। তাই চলো এখান থেকে। আমার মেয়ে তোমার জন্য আমার থেকে দূরে চলে গেছে গৌরী। আর যত খুশি দাওয়াতের খাবার খেয়ে নাও, বাড়ি ফিরলে বুঝবে মজা। গৌরী, দাদা ভাই, তোমরা অন্তত যেও না, তোমরা প্লিজ থাকো। বাবা মা যা করলো সেটা মোটেই উচিত কাজ না। না না, ঠিকই তো। দেখুন, মেজু কাকিমণি যা করলেন আমরা তার জন্য লজ্জিত। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আমরা অবশ্যই এখান থেকে খেয়েই যাব। দেখো, তোমাদের পরিবার সম্বন্ধে আমি অনেক ভালো ভালো কথা শুনেছিলাম যে তোমার পরিবার নাকি অনেক উদার মনস্ক, আধুনিক। কিন্তু আজকে তোমাদের পরিবারের লোকজনদের ব্যবহার দেখে কই আমার সে কথা তো মনে হলো না। আমাদেরকে এইভাবে অপমানটা ওনারা নাই করতে পারতেন। আমাদের পরিবারও ফেলে দেওয়ার মতো পরিবার নয়। আজকের দিনে আমাদেরও যথেষ্ট আর্থিক এবং
পারিবারিক সম্মান আছে। গরিমা, গয়নাটা নিয়ে তুমি নিচে এসো, সবাই অপেক্ষা করছে। ঠাকুরমশাই এক্ষুনি হয়তো পুজো শুরু করবেন। হ্যাঁ দাদু, আমি এক্ষুনি আসছি। দাদা, ঠাকুরমশাই পুজো শুরু করার আগে মায়ের শৃঙ্গার শেষ করতে হবে। সব ব্যবস্থা তো গৌরী করেছে, কিন্তু ও নিজে কেন আসছে না আমি তো বুঝতে পারছি না। গৌরীকে একটা বিশেষ জিনিস আনবার জন্য আমি বলেছি, ও জিনিসটা নিয়েই এসে পড়বে। কি জিনিস? আমার অনেক দিনের ইচ্ছে ছিল মা ঘোমটাকালীকে একটা হার গড়িয়ে দেব, তা সেটা গড়ানো হয়েছে। আমি গৌরীর কাছে রাখতে দিয়েছিলাম, সেটা নিয়েই গৌরী চলে আসবে। ও এসে মাকে হারটা পরিয়ে দেবে, তারপরে পুজো শুরু হবে। ওই তো গৌরী এসে পড়েছে। এই নাও দাদু। কি গৌরী, হারটা কোথায়? তোমাদের বলেছিলাম সাবধানে রাখতে। কেন দাদু? আমি তো আলমারিতে সাবধানেই রেখেছিলাম।